বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে, যেটাকে সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দী করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশি পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। আরে বাংলাদেশি ভাষা আলাদা। বাংলাদেশি যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অনুযায়ী। তখন তারা ছিলেন, তারা তো দেশের দায়িত্বে ছিলেন, এখন নেই। লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে? বাংলা ভাষায় কথা বলে অপরাধ করেছি আমরা? স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন? সব ভুলে গেছে এরা। স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন? নবজাগরণ, সমাজ সংস্কার, সবকিছুতে বাংলা দেখলেই তাদের উপর অত্যাচার করতে হবে। তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে। কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। এই ভিডিওটি দেখার পর আপনাদের মাথায় একটা প্রশ্ন আসবে, বাংলা নাকি বাংলাদেশ? আসলে কি পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে যুক্ত না হয়ে ভারতের সাথে থাকা উচিত হয়েছে, নাকি তার বাংলাদেশের সাথে যুক্ত হওয়া উচিত ছিল? এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও এই বিষয়ে চাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে দিন।